আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা বাকারা শেষ করার পর সূরাতুল আলে ইমরানের 18 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা 19 নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام দেখেন হামজা নুনজের ইন নুনে তাশদীদ গুণনা করা ওয়াজিব, অথবা তাশদীদওয়ালা নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। আপনাকে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেয়, সেটা হলো এই যে চিহ্ন দেখতেছেন এই চিহ্ন নাম হলো তাশদীদ। নাম কি? তাশদীদ। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাহলে বলবো হামজা নুনজের ইন নুন দাল জবর নাদ ইন নাদ ইন্নাদ দালিয়াজের দি। দেখেন জেরের বাম পাশে জজমলা ইয়া রয়েছে, তাহলে এখানে একালিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তাবাঈ বলা হয়। আরেকটা জিনিস আপনাকে বলে দেয়, এই যে চিহ্ন দেখতেছেন এই চিহ্ন নাম হলো জজম, এইটার নাম তাশদীদ, এর নাম জজম। তাশদীদের হরফ দুইবার উচ্চারণ করতে হয়, ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার। আর জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে বলবো ইন্নাদ্দি নুন জবর না ইন্নাদ্দিনা আইন নুন জের ইং ইকফা ইকফা অর্থাৎ আইন নুন জের ইং ইং অনেক শব্দে গুণনা করতে হবে, নাকে ভিতরে লোকায়া গুণনা করে পড়তে হবে। কারণ নুন সাকের পর দালও রয়েছে, দালটা হলো ইকফার হাকিকির হরফ। ইকফা হাকির 15টি, তার মধ্যে দালও রয়েছে। ইকফা হাকির 15টি, তাও সাও জিমোদালো জারো জা সিনো সিনো সদদ তৌদ ফাও কফ কাফ। এই 15টি হরফ হলো ইকফার হরফ। এই 15 হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে তার নুন সাকিনটাকে অনেক সাথে গুণনা করে পড়তে হয়, যেমন আইন নুন জের রিং রিং, এটা মনে রাখবেন অথবা লিখে রাখেন। দাল লাম জবর দাল রিং দাল। আরেকটা জিনিস, কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকে, কি বললাম? নুন সাকিনের উপর নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই অনেক শব্দে গুণনা করে পড়তে হবে, নাকের ভিতরে লুকাইয়া। রিং দাল লাম খারা জবর ল, আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করব, লা না পরে বলবো ল ল। রিং দাল ল, লামের পর খা জবর একালিফ টান, হাজা লামকে দেবে জজমুল হরফ, হা লামজের হিল ইনদাল্লাহিল, হামজা সিনজার ইস জজমালা হরফ ইনদাল্লাহিল ইস, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালিলিফ একালিফ টান, ইসলা মিম পেশ মু ইসলামু। এখন যদি অক্ফ করি, অক্ফ মানে থেমে পড়ি, তাহলে মিমে সাকিন দেব, লাটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে বলা মাদ্দা আরজি। তাহলে বলবো ইনদাল্লাহিল ইসলাম। আমার সাথে বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া জবর ওয়া, মিম যা খাকে দেবে মিম খাজর মাখ, ওয়া মাখ ওয়া মাখ জজমুল্লাহ হরফ, তা জবর তা, লাম জবর লা তালা, ওয়া মাখ তালা। ফা যা লামকে দেবে লামের তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ হবে, ফা লাম জর ফাল, লাম জর লা ফাল্লা, ওয়া মাখ তালা ফাল্লা, ওয়া মাখ তালা ফাল্লা। জাল যা ইয়াকে ধরবে জালিয়াদের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। তাহলে বলবো ওয়া মাখ তালা ফাল্লাজি, নুন জবর না, ওয়া মাখ তালা ফাল্লাজিনা, ওয়া মাখ তালা ফাল্লাজিনা। জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমার সাথে একবার বলেন ওয়া মাখ তালা ফাল্লাজিনা। এরপর আসুন হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়।
তালাম পেশ তুল ও তুল। দেখেন এখানে পেশের বাম পাশে জজমুলা ওয়াও থাকার কারণে আমরা একাই টেনে পড়ছি, কিন্তু আমরা এখানে টানবো না। কেন? ওয়াইয়ের উপর কিচ্ছু নেই, আলিফের উপর কিচ্ছু নেই, এই জন্য ওয়াও বাদ যাবে, আলিফও বাদ যাবে। তাহলে লামকে হতে হবে লামটা জজমুলা হরফ, ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হবে। বলতে হবে উ তুল উ তুল। কাবজের কি তা খারা যাবর তা, যেখানে খারা যাবর সেখানে একালিফ টান। বাজর বা কিতাবা উতুল কিতাবা উতুল কিতাবা। আমার সাথে বলেন, বলেন উতুল কিতাবা। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা। এরপরে হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। দেখেন আপনি যেটা দেখতেছেন এইভাবে থেকে এখান থেকে এইভাবে গেছে, এখানে এটা হলো লাম আলিফ। কি আলিফ? লাম আলিফ রয়েছে, অর্থাৎ লাম রয়েছে এরপরটা আলিফ। এখানে লাম আলিফ, প্রথমটা লাম এরপরটা আলিফ, অর্থাৎ লামের পর তাসদিদ এবং জবর রয়েছে, লামের পর তাসদিদ এবং জবর রয়েছে, আর আলিফের পর কিচ্ছু নাই। এই জন্য হামজাদা লামকে দেবে, আবার লাম এক টেনে পড়তে হবে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে। তাহলে বলবো ইল্লা। মিম নুনজের মিম, ইকলাব। ইকলাবের হরফ একটি বা। দেখেন নুন সাকিনের পরে বা থাকার কারণে কি বললাম? নুন সাকিনের পরে বা থাকার কারণে আমরা নুন সাকিনটাকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। নুন সাকিন আর থাকবে না, বরঞ্চ মিম মিম হয়ে যাবে নুন সাকিনটা। এভাবে মিম নুনজের মিম মিমজের মিম, এইভাবে উচ্চারণ করতে হবে। বলতে হবে ইল্লা মিম, গুণা করতে হবে। বা আইনজর বা, দাল জের দি, মিম বা দি। আর কালার বোর্ডের জন্য বলতে চাই, যদি কোনো হরফে বার কোনো অর্থাৎ নুন সাকিনের উপর যদি বেগুনি কালার অঙ্ক থাকে, কি বললাম? নুন সাকিনের উপর যদি বেগুনি কালার অঙ্ক থাকে, তাহলে মনে করতে হবে যে নুন সাকিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করে গুণা করে পড়তে হবে। বলতে হবে ইল্লা মিম বাদি। মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান মা। জিম আলি জবর যা, মাদ্দে মুত্তাসিল, ওপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, চার আলিফ টান মা যা। হামজা জবর আ, মা যা আ। হা পেশ হু, মিম যা লামকে দেবে মিম লাম পেশ মুল, হুমুল হুমুল। আইন যা লামকে দেবে আইন লাম জের ইল, মিম পেশ মু, ইলমু হুমুল ইলমু। মা জাআহুমুল ইলমু, মা জাআহুমুল ইলমু। বা গাইন জবর বাগ, বা গাইন জবর বাগ। ইয়া আলিফ দুই জবর ইয়াম, ইকলাব। এটাও কি ইকলাব, অর্থাৎ তানমিনের পরে বা রয়েছে, তা তানমিনটাকে আমরা ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। বলবো বাগ ইয়াম, মা জাআহুমুল ইলমু বাগয়াম। দেখেন নুন সাকিন এবং তানমিনের ক্ষেত্রে একই কথা। নুন সাকিন এবং তানমিনের পরে বা থাকলে নুন সাকিন এবং তানমিনটাকে ছোট্টটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্ডার সহিত পড়তে হবে। এইভাবে বলতে হবে বাগয়াম। ইয়া আলিফ দুই জবর ইয়ান হয়, ইয়ান না পরে আমরা বলবো ইয়াম, ইয়া মিম জবর ইয়াম, এইভাবে উচ্চারণ করবো বাগয়াম। বায়া জবর বাই, নুন জবর না, বাই না। হা মিম পেশ হুম, বাই না হুম, বাগয়াম বাই না হুম। আর কালার বোর্ডের জন্য যদি তানমিনের ওপরে নীল যদি তানমিনের ওপরে বেগুনি কালার অঙ্কা থাকে, তা তানমিনটাকে অবশ্যই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। বলবো বাগয়াম বাইনাহুম। তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন, বলেন ইল্লা মিম বাদি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। ওয়াজর ওয়া, মিমিয়া জবর মাই, ইদাগামে বাগুন না। দেখেন নুন সাকিনের পরে তাসদল ইয়া রয়েছে, তাহলে এখানে গুন্ডার সহিত মিলা পড়তে হবে। যদি তাসদল নুন সাকিনের পরে তাসদল ইয়া থাকে, তার নুন সাকিনটাকে বাদ দিয়ে নুন সাকিনের পূর্বে হরফ এবং পরের হরফের সাথে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে। এইভাবে ওয়া মাই, ওয়া মাই, এভাবে উচ্চারণ করতে হবে। আর একটা সহজ উপায় হলো, যদি নুন সাকিনের সবুজ কালার অঙ্ক থাকে, তাহলে মনে করতে হবে এটা হলে ঈদগামে বাগুন্নার হরফ, অর্থাৎ নুন সাকিনের পূর্বে হরফ পরের সাথে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে। আর যে হরফই থাক, ওয়াও থাক, ইয়া থাক, মিম থাক, নুন থাক, তাহলে বলবো ওয়া মাই, ইয়া কাবজার ইয়াক, ফার অফেশ ফুর, ওয়া মাই ইয়াক ফুর, ওয়া মাই ইয়াক ফুর। বাজের বি, হামজা খারা যাবর আ,
ইয়া খারা জবর ইয়া, বি আয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তাহলে বলবো বি আয়া। তা লাম জের তিল, লাম খারা জবর লা, বি আয়াতিল্লা, হাজের হি, বি আয়াতিল্লাহি, বি আয়াতিল্লাহি। ওয়ামান ইয়াকফুর বি আয়াতিল্লাহি, ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব, তাহলে বলবো ফা ইন, ফা ইন। অথবা তাসিদ দ্বারা নুনের উপর যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণা করে পড়বো, তাহলে বলবো ফা ইন, নুন লাম জবর নাল, ফা ইন নাল, লাম খারা জবর ল, আল্লাহ শব্দ ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দ লামটাকে পুর করবো ল, ফা ইন্নাল্লাহ, হা জবর হা, ফা ইন্নাল্লাহা, ফা ইন্নাল্লাহা। সিন জবর সা, র ইয়া জের রি, জেরের বাম পাশে জজম লাইয়া এক আলিফ টান, সারি, সারি, আইন লাম পেশ উল, সারিউল, সারিউল, ফা ইন্নাল্লাহা সারিউল। হাজের হি, সিন আলি জবর সা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, হিসা, বাজের বি, হিসাবি। এখন যদি ওয়াকফ করি তা বারবার সাকিন দেবো, আর সাটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দে আরজি, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয় যে হরফটা, সে হরফের পর হরফকে যদি সাকিন দিয়ে ওয়াকফ করা হয় তাহলে সেই এক আলিফ টানটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো হিসাব। আর বারবার জজম হলে বাটা কলকলা হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে বাটাকে, কারণ বাটা হলো কলকলা হরফ। আর যেহেতু বারবার লাল কালার অঙ্ক আছে তাহলে মনে করতে হবে এটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, এইভাবে বলতে হবে হিসাব, ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ওয়ামান ইয়াকফুর বি আয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।